বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা তো অনেকেই অনেক রকম কাবাব খেয়েছেন। কচুর লতির কাবাব কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার মতো করে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন। এটা যে কোনো মাংসের কাবাবকে হার মানিয়ে দিবে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি লতিগুলো বেছে নিয়েছি, তারপর আমি এগুলো সেদ্ধ করে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে ডাল বেটে দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি বড় চামচের 1 চামচ চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। অল্প করে বেকিং পাউডারও দিয়েছিলাম। পরিমাণ মতো লবণ, তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়ো আর দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। আপনাদের বাসায় লেবু থাকলে 1 চামচ লেবুর রস দিতে পারেন। এটাকে আমি এখন হাতে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি আবারও হাতে মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি আবারও হাতে মেখে নিচ্ছি। খুব একটা কঠিন কিছু না। তো আমার অলমোস্ট মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি কাবাবের মতো শেপ দিব। এই যে দেখুন, একদম কাবাবের মতো শেপ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তেলে ফ্রাই করব। তো আমি এক একটা করে কাবাবের মতো শেপ দিব আর তেলে ফ্রাই করে নিব। এটা ফ্রাই করার সময় একদম হুবহু কাবাবের ফ্লেভার আসতেছিল, যার কারণে এর নাম দিয়েছি কচুর লতির কাবাব। তো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খেতে এতই মজার ছিল, উপরেরটা খুবই ক্রিস্পি, ভেতরে একদম মাংসের কাবাবের মতো মোলায়েম। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।